বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। শরীয়তে আইরে তোরা দিনের পথে আয়, শরীয়তে আইরে তোরা নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি এই শরীয়তের দায়। এলো রে আখেরা নবী, লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, শরীয়তের দায় রে। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি এই শরীয়তের দায়। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত করো মুমিন ভাই রে। দিনের পথে আইরে তোরা এই শরীয়তে আয়, শরীয়তে আইরে তোরা নবীর পথে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়, দিনের পথে আয় রে, নবীর দিনে আয়। বনের পশু নবীজি রে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লা। বনের পশু নবী দিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জাতির পরকালে হাসর মহল্লায় রে। ভাই দেখো বনের পশু নবীজি রে আমরা মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরপারে হাসর মহল্লায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, আমার দয়াল নবী নায়ের মাঝি, তার হবিকে আইরে নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়, নবীর দিনে আইরে তোরা শরীয়তে আয়। আরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়। আনোয়ার দেওয়ানে বলে কি সত্য ফল নদীর কুলে, নেকি যাবে হেসে খেলে বটি ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কূলে, নেকি যাবে পার হয়ে, নদী ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে বিষম তুফান নদীর কুলে, নেকি যাবে হেসে খেলে বটি ডুবে যায়। আপে খোদা হাকিম হবে, আপে খোদা হাকিম হবে, আপে খোদা হাকিম হবে, উকিল মুস্তাফাই রে। নবীর দিনে আইরে তোরা নবীর দিনে আয়, শরীয়তে আইরে তোরা শরীয়তে আয়। আরে ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয়, শরীয়তে আয় রে, নবীর দিনে আয়। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানিটা শরীয়তের দায়। এলো রে আখেরা নবী, লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, শরীয়তে দায় রে। ওরে দেখো এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি এটা শরীয়তের
কেন ধরেছি এটা আপনারা যদি আমার গানটা শুনেন তাহলে বুঝতে পারবেন। গান শোনা কি, গানের কথাগুলো একটু বুঝতে হয়। গানের কথা যদি আপনি খেয়াল করে যদি বুঝেন, এই গানে আপনি অনেক কিছু পাবেন। ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা এই শরীয়তে আয়। শরীয়তটা হচ্ছে একটা বেড়া, একটা গুন্ডি, এটার বাহিরে আপনি যেতে পারবেন না। আপনাকে যেটা নিষেধ করা হয়েছে আপনি ওইটা ওইভাবেই মানতে হবে, যেটা আপনাকে হুকুম করা হয়েছে ওইটাই আপনাকে পালন করতে হবে। তাই বলেছে এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, এটা হচ্ছে শরীয়তের দায়। এই যে কথাটাতে একটু লক্ষ্য করবেন। ভাই প্রশ্ন করেছে যে আপনি যে শরীয়তটা করেন এই শরীয়তটা কত প্রকার, এই শরীয়ত কোন শরীয়ত কার জন্য। আমার এই কথাটাই বুঝবেন। এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, এটা হচ্ছে শরীয়তের দায়। নামাজ রোজা হজ যাকাত করো মুমিন ভাইরে। কেউ বলে শরীয়ত হচ্ছে 4 প্রকার, কেউ বলে 5 প্রকার, প্রকার ভেদের কোনো হিসাব নাই। শরীয়তের সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহ যেটা আপনার জন্য হুকুম করছে ওইটাই আপনাকে মানতে হবে, আর আল্লাহ যেটা নিষেধ করছে ওইটাকে কি বর্জন করতে হবে। এখন এখানে আসেন কোন শরীয়ত কার জন্য। বাবা শরীয়তে এমন কোন বিধিবিধান নাই যেটা আমার বাবার জন্য হয়েছে আমি তার পোলা, এটা আমার জন্য মাফ হয়ে গেছে, আছে এমন কিছু নাই নাই। এটাই শরীয়তের বিধান না। শরীয়তের বিধান সৃষ্টি থেকে অর্থাৎ অতীত থেকে বর্তমানে যেভাবে হচ্ছে ভবিষ্যতে ওইভাবে হবে কাল কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আপনি তার বাইরে যেতে পারবেন না। যেটা আমার রাসূল বলে গেছে, যেটা আমার আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়েছে, ওইভাবে ওই নিয়ম অনুসারী আইনগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। ওই যে শরীয়ত হচ্ছে একটা আইন, একটা গণ্ডি, এটার বাইরে যাওয়া যাবে না। তাই আপনি বলছেন শরীয়ত কত প্রকার, প্রকার ভেদ আমি এক্সট্রা ভাবে আপনাকে বলতে পারবো না। আমার গানে বলতেছে এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পঞ্চবেনা। আপনি এখানে 5 প্রকারও ধরতে পারেন, 4 প্রকারও ধরতে পারেন, এজন্যই বলছি আমি এক্সট্রা ভাবে প্রকার ভেদের কথা বলতে পারবো না। তাই পঞ্চবেনা কোরআন খানি, এটা শরীয়তের দায়। নামাজ রোজা হজ যাকাত করো মুমিন বাইরে। শরীয়ত কার জন্য কোনটা? 5 প্রকারই সবার জন্য, এটা আলাদা ভাবে কারোর জন্য কোনো শরীয়ত না, সবাইকেই সবটা মানতে হবে। এটা সহজ একটি কথা। আপনি একটু দলিল একটু ঘেটে দেখবেন, এটা আলাদা ভাবে কারোর জন্য কোনো কিছু আমার আল্লাহ পাক হুকুম করে নাই, সবার জন্য এক। কারোর জন্য এটা, কারোর জন্য এটা না, এটা আমার শরীয়তে বলে না। তবে হ্যাঁ, মারিফতে কিছু কর্ম আছে, যেই কর্ম গুরুর জন্য যেটা সেটা ভক্তের জন্য না, ভক্তের জন্য যে কর্ম সেটা গুরুর জন্য না। এটা হচ্ছে মারিফতের আলাদা একটা বিষয়। এই জন্য আমরা জিজ্ঞাসা করি এই যে মারিফত কত প্রকার। এখন আমার প্রশ্ন তো চলে আসে, আপনি একটু কইেন আপনি যে মারফত করতেছেন এই মারফতটা কত প্রকার, কোন মারফত কার জন্য। এখানে গুরু ধরা ব্যক্তি আছে, তাদের জানার দরকার আছে। আর শরীয়তের পক্ষে যারা আছে তারা আমার চাইতে ভালো জানে যে শরীয়ত কারোর জন্য কোনো আলাদা আলাদা ভাবে এটা নির্দিষ্ট করা হয় নাই, সবার জন্য এক। আমার প্রভু এটা বলে দিয়েছে, আমার রাসূল ওইভাবেই আদেশ করেছে। ওই সুন্নাত আমরা এখন পালন করতেছি, কাল কিয়ামত পর্যন্ত পালন করতে হবে। এখানে আমি একটু কথা আপনাকে ইঙ্গিত দিয়ে গেলাম, একটু বলে গিয়ে আমি প্রশ্ন ধরতে পারেন। প্রশ্ন যদি মনে করেন প্রশ্ন আপনার কাছে আমার এখানে জানার দরকার, আপনি সহিভাবে বলবেন তাহলে এই মারফতটা কত প্রকার, এই কোন প্রকার, কার কার জন্য। আজকে যে হাফেজ বাবার দরবারে যে এই যে মারফত যে হইতেছে এটা কোন প্রকার মারফত, কি কথা ঠিক আছে কিনা? হাফেজ বাবা উনি হচ্ছে একজন আল্লাহর ওলি, তার দরবারে আজকে আমরা তরিকতের মানুষ আসছি। তরিকত যারা তারাই মারফত করে, এখানে মারিফতের পক্ষে অনেকে আছে, কিন্তু এটা জানি না যে মারফত মূলত কত প্রকার, কোন মারফত কার জন্য, কিভাবে পালন করতে হয়। আর আজকে আপনি যে মারফত গাইতেছেন হাফেজ বাবার দরবারে, যে মিলন মেলা হইতাছে, এটা মারিফতের কোন মারফত, এটা কোন প্রকারের ভিতরে পড়ে? এই একটা প্রশ্ন, 10টার করবো না, এই একটাই কইরা গেলাম, দেখি আপনি কি জবাব দেন। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে